আজকে আজকে চিফ সেক্রেটারির দপ্তরে দিছি, মুখ্য দপ্তরে দিছি, মুখ্যমন্ত্রী নাই, চিফ সেক্রেটারি নাই, দপ্তরে সার্কুলার দিয়া আমরা কি লইছি, এই রিসিভ লইছি আমরা। আচ্ছা, তাদের সঙ্গে কথা হয়েছে? কথা হয় নাই এবং সময় চাইছি, একটা কথা সময় চাইছি যাতে মুখ্যমন্ত্রী আমাদেরকে তার সময় দেন, আমরা এই মাদ্রাসা ব্যাপার এবং সংখ্যালঘু মুসলিমদের বিভিন্ন ব্যাপারে কিছু দাবি জানাই, ওনার কাছে সাক্ষাৎ হইলে কিছু মত বিনিময় করা হবে। এই দাবি কতদিন ধরে বা কত বছর ধরে চলছে এই দাবিগুলো আপনাদের? এটা তো 100 না, এই মাদ্রাসা চলছে 158 বছর থেকে। আচ্ছা, আর দাবিগুলো 12 স্বাধীন হওয়ার আগ থেকে। ইদানিং এই যে ইদানিং কালে যে আপনার অধিদপ্তর, শিক্ষা অধিদপ্তর থেকে একটু সার্কুলার দেওয়া হইতেছে, ওইটা বলতেছি আমরা খুব তাড়াহুড়া করা হইতেছে। 24 তারিখ মিটিং হয়েছে, বলতেছেন 30 তারিখ না হইলে আমরা অ্যাকশন নিব। এটা কীভাবে হইতে পারে? 150 বছর থেকে একটা চলতেছে প্রতিষ্ঠান, আর আপনি 24 তারিখ মিটিং করবেন আর 30 তারিখ না হইলে অ্যাকশন নেবেন, এটা কি হইতে পারে? বলতেছে যে ইউডিএ, ওই যে প্রত্যেকের ওই তো ইউডিএস কোড নম্বর থাকতো, পেন থাকতো, ইউডিআইস। আর এটা তো ইন্সপেক্টরে আপনার অনেক জায়গার মধ্যে বলতে আছে, না থাকলে স্কুলে ভর্তি করবেন। আমরা বলছি না, যেখানে ভর্তি করবো স্কুলে। আমাদের মাদ্রাসার মধ্যে সময় দেন, আমরা যে ত্রুটিগুলো আছে দূর করব। বইগুলো আমাদের বোর্ডের মধ্যে আছে 35টি মাদ্রাসা আছে। কত স্টুডেন্ট আছে? স্টুডেন্ট তো সময় বলতে পারতেছেন, এছাড়া আরো কিছু মাদ্রাসা আছে যেগুলো মনে করেন বোর্ডের বাইরে আছে। কত স্টুডেন্ট আছে আমাদের? আচ্ছা, আমাদের একটি প্রশ্ন, শতকরা সাইজ, আমরা এটা ভালো করে পড়বেন দয়া করি, আপনারা সব কিছু লেখা আছে। 4 জন ছাত্র মাদ্রাসায় পড়াশোনা করে, 96 স্কুলগুলো যে পড়ে না, অনেকে ক্ষেত কৃষি করে, তাদেরকে সরকার চিন্তা করো। এই যে 4 জন দেয়, 4 জন তো বাতে অসুবিধা হয় না, খাফে অসুবিধা হয় না, 4 জন তো ভালো চলতে পারতেছে, জীবিকা সব আমাদের কাগজের মধ্যে আসছে। আপনারা দেখিয়েন যে মুখ্যমন্ত্রী দিছি, এই দেখেন লাস্টে আমরা কি দিছি, ওই দেখেন।